আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে সালালার রাস্তা। সালালা ওমানের একটি অংশের নাম সালালা। দেখেন দুই সাইডে পাহাড়গুলো দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, চোখে না দেখলে আসলে এগুলো বোঝার কোনো উপায় নেই। এত সুন্দর চমৎকার লাগছে দেখতে। এই সম্পূর্ণটাই আসলে পাথরের, কোথাও সাদা কোথাও বালু, বিভিন্ন কালারে দেখা যায়। তো সালালা এসেছিলাম বিভিন্ন মানে নবীদের রওজাগুলো দেখার জন্য, জিয়ারত করার জন্য, কিন্তু করোনার কালীন সময় আসার কারণে এটা বন্ধ ছিল সবগুলোই, তাই দেখতে পারিনি। তো আশেপাশে একটু ঘুরে দেখলাম, এর জন্য। দেখেন কত সুন্দর। তবে পাহাড়ি রাস্তাগুলো খুবই দুর্গম ছিল, চলতে কিছুটা নার্ভাস লাগছিল অনেক, যেহেতু বাচ্চারা ছিল সাথে, এই জন্য একটু ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ তারপর ভালো লাগছিল, মানে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এই আর কি। তা আমরা নিজেরা আর কি ড্রাইভ করছিলাম। এই যে দেখেন কত উঁচুতে পাহাড়গুলো। আসলে এই এটা নাকি আমি শুনেছি যে ইয়েমেন রাজ্যের অংশে ছিল কোনো এক সময়। পরবর্তীতে ওমান সরকার যুদ্ধের মাধ্যমে এটাকে ওমানের ভিতর নিয়ে এসেছে কিছু অংশে, সালালার অংশটুকু। এই যে দেখেন শুধু চারিদিকে এখানে পাহাড়, পাহাড়ি রাস্তা। যে এই দুর্গম পাহাড়ের অপর সাইডে হচ্ছে আপনার লেবানন শহর। আমরা চলতে চলতে এক সময় হচ্ছে আপনার ওই সীমান্তে চলে গিয়েছিলাম, তো পুলিশ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে। ওখানে আর কি যারা থাকে তারা মানে শ্বেত পাথরের পাহাড় মনে হচ্ছে এগুলো, কোথাও লালচে পাহাড়, কখনো আবার কালচে। তা আবহাওয়াটা খুবই ভালো ছিল। এই যে দেখেন এই সাইডে যদিও পাহাড়ের রাস্তাগুলো অনেক বিপজ্জনক থাকে, তবুও আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি। এখানে তেমন একটা গাড়ি দেখা যায়নি, দু একটা ট্রাক দেখা গেছে। যে কঠিন একটা মোড়। একদম আডুবাঙ্গা দেওয়ার মতন, বাংলাদেশে বলা যায় আডুবাঙ্গা দেওয়ার মতন। যে যাচ্ছে দেখেন উপরে, এটা অনেক উপরে পাহাড়ের। এখন আমরা পাহাড়ের অনেক উপরে আছি। তো নিচের দিকে পাশ থেকে তাকালে মনে হয় যেন অনেক গভীর, মানে সাগরের মতো এরকম গভীর নিচে গর্ত, পাহাড়ের ঢাল আর কি। তো আমরা এখন আছি অনেক উঁচুতে।
সুন্দর দৃশ্য দেখেন তো, যতই সামনে দেখি এটা চালানো বলতে এই রোডের এদিকে খুব কম গাড়ি চলাচল থাকে, প্রশাসনিক গাড়িগুলো এখানে বেশি থাকে, হ্যাঁ কি করবো এখন আমি যেহেতু এগুলো যাইতে থাকি নাকি যায় আসেন আসবে বেরোতে যাবে রাস্তা তো দেখি না। সীমান্ত রক্ষীরা থাকে এখানে বেশি। ওকে আমি এখন শেষ করতেছি ভিডিওটা। আমার ছেলে আমার আব্বু আমার কাছে আসছে তাই দেখুন চমৎকার ছিল